তখন তো খুঁজতেছি আমি। তো বিয়ে শাদী করে কি ভুলে গেলি নাকি আমারে? তুই কথাই কইস না। হ্যাঁ এই শীতের মধ্যে হ্যাঁ। তার বউ নাই, হ্যাঁ। তার কি জীবন সুখ আছে রে? তাহলে এই চিন্তা মানুষই নাই। দেখ ওরে দেখ 3 দিন পর বিয়া, সামনে শুক্রবারে ওর বিয়া, আর ওরে দেখ হ্যাঁ গার্লফ্রেন্ডের বাড়িতে আলোচনা চলতেছে, কালকে খুব দেখা করবি। তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবো গো। তাই তুই তুই কি তোর লগে এখন কথা কয়ে চলো না, এক কথা আঙ্গুল লগে তুই লেভেলে নাই এখন। আরে শোন, আমার আব্বা গড়ক খবর দিছে, পাত্রী দেখতেছে, পাত্রী পছন্দ হইলে মনে করছে বিয়া করবো। তখন না গেল নাকি? আর তোরা কি বিয়া করছ? সব আঙ্গুরি বাঙ্গুরি। হ্যাঁ, আর আমি বিয়া করবো হইলো পরি পরি। আরে থাম আগে বিয়াটা তো কইরা ন। এই তো দেখবো বিয়া কি করে। ঠিক আছে, সমস্যা নাই, দিস সময় এলে দিস। পরে জানি তোর বউ থেকে আবার আমার বউরে ভালো না লাগে, বুঝছ তাই? আরে যা আগে বিয়া কইরা ন, পরে কথা কই জানো। বিয়া করার কি ব্যাপার, আপনার কই যেতেছেন এরকম করে? আরে আর কইও না, বলছিলাম যে মেয়েটা ছোট, এখনো বিয়ে দিস না, হ্যাঁ বিয়ে দেওয়ার বয়স হয় নাই, হ্যাঁ, কিন্তু আমার কথা না শুনে বিয়ে দিল। এই মেয়ের অত্যাচার করে ছেলে যাইতেছি। তাই নাকি? হ্যাঁ। বাইরে একদম ভালো আলাবে। পাইরা ফালান মানে নাড়িয়াটা নিছি মনে করতে একটা মাথাতে কাজ করে পারি না কেউ। তোমার মনে দাও আইলাম মাত্র সঙ্গে হুকুম দাও বন্ধ দিলাম। আব্বা এখানে কেন দেরি করতেছো? চলো তাড়াতাড়ি যাই। হ্যাঁ, দান। হুকুম দিলি বুঝছেন কি, একবারে কোনো কথা না, বাইরে একবারে তুলা মেঘে ফেল দিম একবারে। মাথা মনে গ্যাস ঠিক আছে। আগল বগল ধরে নিয়ে এখন দিকে। আমি হইলাম হুমায়ুন ঘটক। হ্যাঁ, আজ থেকে 1 মাস ধরে আমার কাছে কোনো বিয়ার কাজ হয় না। এমনি করে কি দিনকাল চলে? আমিও তো হুমায়ুন ঘটক, মানুষের বাড়ি বাড়ি দেয়া বিয়ার ঘটকগিরি করবো না। হ্যাঁ, আমার মাথায় বুদ্ধি থাকতে মানুষের বাড়ি বাড়ি ঘুরবো না। হ্যাঁ, রাস্তাঘাটে যারে পামু তারই বিয়া করাই দিব। রাস্তাঘাটে যারে পামু তারই বিয়া করে দিব। হ্যাঁ, পুরোটা বড় হয়ে গেছে গা, পড়ালে হাও শেষ। এখন ভাবতেছে একটা বিয়া করাই দিব, কিন্তু মাই এই তো পাই না। এই ঘটকের আমি কয়দিন ধরে খুঁজতেছি, ঘটকের দেখাই মিলে না। হ্যাঁ, সুন্দর একটা মাইয়া দেহে আমার পোলাটার লগে যাতে মানায়, এইরকম মাইয়া দিয়ে আমার পোলাটা দিয়ে বিয়া দিব। কিন্তু এই ঘটক ওরে পাই নেই, ওরে 2 দিন ধরে আমি খুঁজি, ওরে পাই না। তো দেখি ঘটকের বাড়ির দিকে যাই, পাই নাকি। ওয়ালাইকুম আসসালাম। আরে ঘটক সাহেব, শুনেন, আপনার বাড়ির দিকে আমি যাই বলেছিলাম। কোন কি আমার বাড়ির দিকে? তা কিসের জন্য? শুনেন, আমি এলাকার ময়মনের কাছে শুনলাম আপনি নাকি আমগো এলাকার নাম করা ঘটক। হ্যাঁ, তা আমার পুরোটা বড় হয়ে গেছে, হ্যাঁ? পড়ালেখা শেষ করলো, আমার একটা ভালো মাইয়া চাই। হ্যাঁ, কোন কি ভালো ভাইয়া? হ্যাঁ, আরে এটা কোনো ব্যাপার হইলো? শুনেন, ভালো মাইয়া যদি দিতে পারেন আপনার লেগে অনেক পুরস্কার আছে। কোন কি হ্যাঁ। পুরস্কার? আবার এটার ব্যবস্থাও করে রাখছে? হ্যাঁ, আপনি কোনো চিন্তা করেন না, ভালো দেখে একবার পরীর মতো সুন্দরী একটা বউ, বুঝছেন, ফুলার বউ, হ্যাঁ, আপনার ঘরে হবো। ওটা নিয়ে কোনো টেনশন করেন না। আপনি এক কাজ করেন, আজকে থেকেই মেয়ে দেখা শুরু করেন, কারণ আমার সুন্দর দেখে একটা ভালো দেখে আমার পুত্র বধূ চাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তা বুঝলাম। আপনি ছেলে কি করে? আমার ছেলে কেবল হলো পড়ালেখা শেষ করলো। আরে ওটা বলার দরকার নাই, বলতে হবো বলছে অনেক বড় একটা চাকরি করে, সরকারি চাকরি। ও, সরকারি। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো সমস্যা করেন না। তার আগে ও, ওটা চিন্তা করেন না। বাড়াই বুড়াই দিয়ে। হ্যাঁ, এই যে যা দিছে রাহে, কথা করেন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আপনি দেখা শুরু করেন। আচ্ছা ঠিক আছে, যান যান। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যা, অবশেষে 1 মাস পর একটা কাজ পেলাম। হ্যাঁ, এই কাজটা ভালোভাবে যদি করতে পারি। হ্যাঁ, তোমরা কি করে বললো? লেখাপড়া করে। তা বলতে হবো না, ওটা আমার ভালোভাবে জানা আছে। পুলা কি করে? সরকারি চাকরি করে, অনেক বড় চাকরি। হ্যাঁ, বিয়াটা যদি ভালো মতো করাইতে পারি তাহলে তো আদিয়া বাতি ভালো মতোই পামু। যাই, মেয়ের খুঁজে যাই।
ওয়ালাইকুম আসসালাম। মামুনি, তা তোমার নামটা জানি কি? আমার নাম স্নেহা। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। তা তোমার বাড়িটা জানি কোনে? আমাদের বাসা উত্তরপাড়া, এখানে বেড়াতে আসছি। ও ঠিক আছে। তা মামুনি, তোমার বাবার নামটা জানি কি? তাহের সরকার। ও আচ্ছা ঠিক আছে থাকো। আচ্ছা ঠিক আছে চাচা। তোমার ঠিকানা জানি কোনে? উত্তরপাড়া। ও উত্তরপাড়া, এই উত্তরপাড়া। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, কিছু তো বুঝলাম না। উনি আসলো, আমার নাম ঠিকানা জিজ্ঞেস করলো আর চলে গেল। দেখা তো অন্যরকম মনে হইলো ঘটক। কি জানি, আমার এগুলো দেখাস কি? আমি এখানে ঘুরতে আসছি, ঘুরে দেখি। উত্তরপাড়া বুঝলাম না। উত্তরপাড়া তাহের সরকার, চিন্তা আছি না তো, মাথাতে খেলতেছে না। আন্দাজি কোন বাড়িতে দিয়ে উঠবো। ওই তো মেয়ের আইতেছে। লুকাই কোন দিকে যায়। এই তো পাইয়া গেছি। এ ওনার ঠিকানা খুঁজতে হবো না, এখন ডাইরেক্ট সরাসরি কথা বলতে হবে। তাহের সরকার বাড়িতে আছেন? বাড়িতে কেউ আছেন? হ্যাঁ, বাড়ি কাজ করছে নাকি? বাড়িতে কেউ আছেন তো? আসসালামু আলাইকুম ভাবি। ভাবি, এটা কোনো কথা কইলে? আমি এই এলাকার নাম করা ঘটক, হুমায়ুন ঘটক। আসলে ভাবি হয়েছে কি, আপনাদের বাড়িতে দেখলাম একটা সুন্দরী মায়া ঢুকলো। আসলে কি একটা বিয়ার প্রস্তাব আছে। ও ভাই, এই ব্যাপারে কথা কইবেন? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি একটু দাঁড়ান, আমি গিয়ে সিয়ার নিয়ে আসি। ভালো কথা বইসা কইতে হয়, আপনি দাঁড়ান, আমি সিয়ারটা নিয়ে আসি। মিষ্টি নিয়ে নেন ভাই, বসেন। ভাই, মিষ্টির কথা তো কইলেন, আপাতত মিষ্টি নাই, তবে আপনি যদি কোন চিনি আইনা মিষ্টি করাইতে পারেন। না, থাক লাগবে না। আসলে হয়েছে কি ভাবি, একটা সরকারি চাকরিজীবী ওলা পোলা আছে, আপনার মেয়েটা অনেক সুন্দরী, তাই দেখলাম ওই পোলাটার সাথে মানাবো খুব। হ্যাঁ বুঝছি কি, আপনারা যদি রাজি থাকেন তাহলে বিয়ার কাজটা। ভাই সাহেব, আপনার কথা আমি বুঝতে পারছি, কিন্তু কথা হইল গিয়া, আপনি তো জানেন আমার মায়াটা যখন হইল তার 2 বছর পরেই আপনার ভাইটা মারা গেল। সে ছোট্টবেলা থেকে মেয়েটারে অনেক কষ্ট করে লালন পালন করে বড় করছি। হ্যাঁ দেখছি মেয়েটারে এখনো লেখাপড়া করাইতেছি। আমার চিন্তা ভাবনা হইতাছে মেয়েটারে এত তাড়াতাড়ি বিয়ার সাথে দিব না। যাক, মেয়া যেহেতু আছে, বিয়া তো একদিন না একদিন দেওয়ানি লাগবে, দিমনি। যখন বিয়া দিই তখন না হয় আপনার সাথে আলোচনা করব। আহা ভাবি, আপনি বুঝতেছেন না, পোলাটা সরকারি চাকরিজীবী, এমন পোলা হাতছাড়া করলে আর পাবেন না। আহা ভাবি, আপনি যদি একবার রাজি হইতেন ওইদিকে আমি ম্যানেজ করে নিতাম। না ভাই, আপনি যত যাই কিছুই করুন, পুরা সরকারি চাকরি করুক কিংবা মাটি কাটুক, এটা নিয়ে আমার মাথা ঘামানো নেই। কথা হইতেছে আমি এখন আমার মায়ের বিয়া দিব না, আপনি এখন আসতে পারেন। ঠিক আছে ভাবি শুনেন, বললামই তো, এমন পোলা হাতছাড়া করলে আর পাবেন না। তবে ভাবি, আপনি এই যে আজকের রাতটা খুব গভীর ভাবে ভাইবেন, আমি আবার সকালে আসবো। হ্যাঁ, ভাইবার চিন্তা দেখেন, যদি চলে তাহলে বললেন। হ্যাঁ, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক কি ভাবছে, আমি যতই ভাবি না কেন, আমি আমার সিদ্ধান্তে সবসময় অটল থাকি। আমি যেহেতু কইছি আমার মায়ের এখন আমি বিয়া দিব না, তাই দিব না। ওই মেয়ে থেকে না এই মেয়ে আরো সুন্দর, ওকে পুরীর মতো দেওয়া যায়। হ্যাঁ, কিন্তু বাড়ি কোনে দিত? বাড়িতে কেউ আছেন গো? বাড়িতে কেউ আছেন?
আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আসতেছি। এই শুনে বসেন। তা ভাবি একটা সুখবর নিয়ে এলাম। সুখবর? কি সুখবর? ভাবি হয়েছে কি, দেখলাম আপনার একটা পরীর মতো সুন্দরী একটা মেয়ে আছে। পরীর মতো সুন্দর মেয়ে? না 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 না, আপনি ভুল ভাবছেন, আমার কোনো মেয়েই নাই। হ্যাঁ কোন কি মেয়ে নাই? এবার যদি ঢুকলো তাহলে সেটাকে ওরা অন্যজনের মেয়ে হইতে পারে, আমার কোনো মেয়ে নাই। আপনি ভুল ভাবছেন, আমার কোনো মেয়েই নাই। মিশা কথা কইেন না। এই যে সরকারি চাকরিজীবী একটা পোলা পাইছি, বুঝছেন কি? কি? আরে অবশ্যই আমার মেয়ে আছে, পরীর লাল একদম দেখা যায়, জানেন? আপনারা দেখলে বিয়ে করবার ইচ্ছে হবে। কি কন কি কন, আসলে আমি আমার বয়সের দিকে তাকাবো না, আমি রাজি। এই, আপনি পাগল হয়েছেন নাকি? দূর মিয়া, আপনি তো বেশি সুবিধার লোক না দেখা যায়। না 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 না, আমি খুশিতে লাভ দিয়ে উঠি। দাঁড়ায় আছেন কেন? কি আছে? আয়া ও মা, ওই যে ঘটক সবাইছে। এটা আপনার মা? হায় হায় হায়, আপনার মা এটা? হ্যাঁ, মাথার চুল টুল পাই গেছে, আপনিও তো চুল পাই গেছে। হ্যাঁ, কমসে কম 300 বছর হয়েছে, তাই না? বাবা, আমার বয়স তো অনেক হয়েছে, আল্লাহর রহমতে আমি এখনো বাইসে আছি। দোয়া করো আমার জন্য, আমি যাতে আরো অনেক দিন বাইসে থাকতে পারি। আমার একটা স্বপ্ন, আমি মরার আগে যদি আমার নাতিনদের বিয়ে দিতে পারি, তাহলে আমি মরার পরেও শান্তি পাবো। হ্যাঁ, একবার ঠিক কথা কইছেন। এখন যত যায় ঘটক সাহেব, আমি একটা কথা কই, ছেলে যেহেতু চাকরিজীবী, হ্যাঁ, বেতন টেতন কত কইলে ভালো হইতো আর কি। আরে ওটা নিয়ে চিন্তা করেন না, এখন যদি থাকে 2 লাখ টাকা, সামনের বার হবো 5 লাখ টাকা, ওইটা নিয়ে কোনো টেনশন করছি না। এই সব কি কইতাছিস? এত টাকা বেতন, হ্যাঁ। 50,000 টাকার ছেলে করতেছিলাম, এত টাকা বেতন। বিয়ের তারিখ ঠিক করেন। হায় হায় ভাবি কইেন না, এই ছেলে মনে করেন হাজারে একটা। আসলে হয়েছে কি, আপনি মেয়েটারে যদি ভালো ওইটা দেখাইতেন, আমি তো পিছন থেকে দেখি নাই ভালো হবে, বুঝতেন ও কি? ঠিক আছে। পরি, ওই রে পরি। আরে নামও পড়ি। হ্যাঁ, একটু পরির মতো নামও পরি রাখছি, বুঝলেন নাই? এই কই গেলি? মা, নিয়ে আসো তো। এই যে দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস মা, বস। এই যে ঘটক সাহেব, এটাই আমার একমাত্র মেয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেয়েটার সাথে পোলাটা অনেক সুন্দর বানাবে। এখন কি? বুঝছেন কি ভাবি? ভাবি, আপনি যদি একবার মন খুলে রাজি হয়ে গেছেন, তাহলে মনে গেলেন যে বিয়ের কাজটা শুরু করি। সমস্যা নাই, আমি একদম মন থেকে রাজি। ছেলে, আমার তো ছেলে ভালোর দরকার নাই, আমার শুধু টাকার দরকার। ছেলে রইতেছে মাসে মাসে টাকা পাঠাইলে হয়েছে, তাই না? ঠিক আছে ঠিক আছে, টাকা পয়সার বিষয়ে আপনি কোনো চিন্তা করেন না। ঠিক আছে। ছেলে মাসে 5 লাখ টাকা কামাই, বুঝছেন কি? হায় লাগু, সমস্যা নাই, আমার টাকার প্রতি কোনো লোভ নাই। আমার মেয়ে সুখে থাকলে হয়েছে, তাই না? কি রে মা, তুই কি রাজি মা? আমার এতে কোনো মানা নেই, তোমরা যা ভালো বুঝো তাই। ঠিক আছে, আমার মেয়ে যেহেতু রাজি, তো আমার আর কি করার? আলহামদুলিল্লাহ। চলো, ঘরে নিয়ে যাও। ঘটক সাহেব, আমার মেয়ে তো রাজি, এখন আপনি শুরু করেন। আচ্ছা ঠিক আছে বিয়ের কাজ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি উঠলাম। আবার আইসে। আচ্ছা ঠিক আছে, থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় হায় গো, আমার কোনো লোভ নাই, কিন্তু আমার মেয়ে যারে বিয়ে করতেছে 5 লাখ টাকা বেতন, ইস ভাবলেই তো আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। না না, ভালো হইছে, আমি আমার সারা জীবনে যা যা চাইছিলাম সব আমি পেয়ে গেছি। আমার মেয়ে সুখে থাকলে আমার সুখ। মা, মা। আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন। বিয়ান সাহেব, তাহলে মেয়ে নিয়ে আসেন। মেয়ে তো নিয়ে আসবো, কিন্তু আগে খাওয়া দাওয়া করতে হবে না? আসেন, আগে খাইয়ে নেন। আপনাদের জন্য আমরা বসে আছি, আপনারা আসলে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বিয়ের কাজটা শেষ করি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চলেন। আসেন।
দেন 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 বাড়াই বাড়াই দিন বিয়ান সাহেব তাইলে আমরা বিদায় নেই। দাদু ভাই কান্দিস না, এমন কান্না আসবো, দুদিন পরে ঠিক হয়ে যাবো, তুই আর কান্দিস না। মা আমি দোয়া করি তুই সারা জীবন সুখে সংসার কর, তুমি আমার মেয়ের কখনো কষ্ট দিও না। তাহলে আমরা দেরি না করি, আমরা যাই। চলো। এই দাঁড়া, ঘটক সাহেব কই? আমি আছি আছেন তাই না? বাটপাড়ি করেন দিনে দুপুরে। আপনি যে বলছেন যে এই ছেলের সাথে আমার মায়ের বিয়া, এই দেখেন আমার মায়ের আমি বউ সজাই নিয়ে আইছি। আপনি কইছেন আমার মায়ের সাথে এই পোলার বিয়ে হইব। এখন আপনি কার বিয়ে পড়াইতে আইছেন? মা গো মা আইছে। কি হারে আপনার মায়ের লগে আপনার এই পোলার বিয়ে হইব তাই না? এই মুখ সামলায় কথা কও। তো কোথায় কি আমগো কোনো কিছু কোন নাকি হ্যাঁ? আরে আপনার থামেন, এই ঘটক সাহেব বুঝলাম না, সেও মৌসাদের রয়েছে, বুঝতেছি না কি ঝামেলা। আর হইছে কি এই যে এই ভাবিরে বলছিলাম, ভাবি কিন্তু রাজি হয় নাই, এখন বউ সাথে নিয়ে এসে বলছে। আসলে হইছে কি বলতে আসলে আমি কইরা বলাইছি এক কাজ করে পুলা তো মাশাআল্লাহ মাসে 5 লাখ টাকা পায়, তাহলে পিয়াজে তো একটা কইরা বলাইছে, দুইটা বউ পালা কিন্তু কোনো ব্যাপার না। এই যে আমারে দেখেন আমি কিন্তু 4-5টা বউ। আচ্ছা ঠিক আছে, আমার বুলার সাথে এই মেয়ের বিয়ে হইব, আর যেহেতু এই মেয়ের সাথে বিয়ে হইছে তাহলে তো হইছে, চলো। এই সব কি কইতাছেন? আমার মায়ের আমি সতীনের সংসার করাইতাম না। আমি মনে হয় খুব পরামু। আমার একটা মাইয়া, আমার মাইয়ার বিয়ে আমি সদিনের ঘর করাম নাকি হ্যাঁ? আহা গো, সারা জীবন বসায় বসায় খাওয়া। আমার মা তো বানের গলে ভাই চাই। আরে আপনি থামেন, মা এদিকে আসো, বাবা চল, মা চলো। এখন কি আর করার আছে, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, ওর জীবন নষ্ট হয়ে গেছে আর আমার তো বিয়ে হয়ে গেছে। হ্যাঁ চলো। যা ওর সাথে মিলেমিশে সংসার করো।